কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা নতুন এবং মজাদার রেসিপির সঙ্গে। আজকে বানিয়ে দেখাবো ব্রেড রোল বা ব্রেড চপ, যেটা আমি আলু দিয়ে খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। ফার্স্টে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা বা থেতো করা, দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দিলাম ধনেপাতা কুচি, খুব সামান্য একটু দিয়েছি, দিলাম 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে। এবার সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, যেমন ঝাল পছন্দ করেন সেই মতো। দেখুন সমস্ত উপকরণগুলোই আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার ব্রেড রোল বানানোর জন্য যেটা মেন উপকরণ পাউরুটি, সেটাকে আমি নিয়ে নিয়েছি। এখানে এই যে স্লাইস পাউরুটির যে ব্রাউন পোর্শনটা, সেটা কিন্তু কেটে আলাদা করে নিতে হবে। দেখুন আমি কেমন করে কেটে আলাদা করে নিচ্ছি। ছুরির সাহায্যে এভাবে আপনারাও কেটে নেবেন। এই একই প্রসেস ফলো করে আমি বাকি পাউরুটির ব্রাউন পোর্শনগুলো কেটে নেব। এই যে ব্রাউন পোর্শনগুলো কেটে নিয়েছি, এগুলো কিন্তু ফেলে দেবেন না, ব্রেড ক্রাম্বস হিসেবেও আপনারা এটা ব্যবহার করতে পারেন। দেখুন আমার সমস্ত পাউরুটিগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে, এই রকম হয়েছে শেপটা। এবার একটা পাত্রের মধ্যে একটা পাউরুটির পিস নিয়ে নিয়েছি, দিয়ে নিচ্ছি সামান্য একটু জল। জলে পাউরুটিটা হালকা একটু ভিজিয়ে এক্সট্রা যে জলটা, সেটা হাতের সাহায্যে চেপে আমি বের করে নিচ্ছি। বেশি কিন্তু জল দেওয়া যাবে না, অল্প একটু জল দেবেন যাতে পাউরুটিটা হালকা ভিজে থাকে। এবার আলুর যে মিশ্রণটা, সেটা চপের শেপ নিয়ে নিয়েছি। এরকম আমি লম্বাটে শেপে করে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম। এবার সাইড থেকে পুরো পাউরুটিটা নিয়ে মিডিলে এখানে আমি জয়েন করে নিচ্ছি এবং একটা লম্বাটে ব্রেড রোলের বা ব্রেড চপের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন একটা আমার তৈরি করা হয়ে গেল। আপনাদের সুবিধের জন্য আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। এই একই প্রসেস ফলো করে আমি বাকি যে পাউরুটির রোল, সেগুলোকেও কিন্তু বানিয়ে নেব। এই পাউরুটির রোলটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সহজ। এটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য, সন্ধ্যা স্ন্যাক্সে, আবার এই যে রমজান মাস চলছে ইফতারেও এটা কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। দেখুন সমস্ত রোলগুলোই আমার বানানো হয়ে গেছে। এবার ওভেনে কড়াই চাপিয়ে কড়াই দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে ব্রেড রোল ছেড়ে দিচ্ছি। আমি একসঙ্গে 3টে ব্রেড রোল ভেজে নিচ্ছি। যেহেতু আমার কড়াইটা অনেকটা ছোট, সেজন্য 3টেই ভাজছি। আপনাদের যদি বড় কড়াই হয়, সেক্ষেত্রে আপনারা অনেকগুলো একসঙ্গে ব্রেড রোল ভেজে নিতে পারেন। এবার উল্টে পাল্টে দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, যতক্ষণ না দেখবেন উপরটা একদম ক্রিস্পি হয়ে গেছে এবং ভিতরটা কিন্তু খুবই সফট থাকে, আলুর যেহেতু পুর। এইগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। এগুলোকে এবার আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এই সেম প্রসেস ফলো করে আমি বাকি ব্রেড রোলগুলো ভেজে নেব। দেখেই বুঝতে পারলেন কতটা সহজ ব্রেড রোল বানানো। এটা কিন্তু উপরটা প্রচণ্ড ক্রিস্পি হয় আর খেতে কিন্তু খুবই মজাদার হয়। আশা করছি আজকের এই সহজ এবং খুবই মজাদার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সঙ্গে।